বাজান পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার পয়গম্বর জিকির করতে করতে রওনা দেন। কারণ কি মা ফাতেমা না দেখলে আমার নবী ঠিক থাকতে পারে না। কারণ কি ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান পিতা মাতাকে বেশি ভালোবাসে। জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা বাদান গো। সন্তান যখন বড় হয়ে যায়, সুন্দর একটা লাল টুকটুকি শাশুড়ির মাইয়াকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মার সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু এই রকম ব্যতিক্রম মেয়ে হয় না। বাড়িতে থাকার পরে যেমন আদর, বিবাহ দেওয়ার পর আদর আর মা বাবার বাড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই, কথাটা মনোযোগ দিয়ে শুনবা। খবরদার, তোমার দ্বারাই তোমার মার যেন কষ্ট না হয়, তোমার দ্বারাই তোমার বাবার যেন কষ্ট না হয়। আল্লাহর পয়গম্বর ফাতেমার বাড়িতে গিয়ে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখে ফাতেমার চেহারাটা মনের চেহারা। যাই নামাজের উপরে বসে গালে হাত দিয়ে কেমন যেন বসে আছে। নবী ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা তোমার চেহারার মধ্যে কেন এত মলিন ছাপ, কেন এত টেনশন, কি চিন্তা করতেছো? নবী গো, এই কথা যখন ফাতেমাকে বলল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার চোখের কোণা দিয়ে পানি চলে আসছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, না না না, এখন আমি নবী হইয়া আসি নাই, এখন আমি তোমার বাড়িতে আসছি বাবা হয়ে। কথা বোঝেন নাই? ফাতেমা নবী হয়ে নয়, এখন আসছি তোমার বাড়িতে বাবা হয়ে, তোমার কাছে আসছি বাবা হয়ে। ও ফাতেমা, তোমার চেহারার মধ্যে এত মলিন ছাপ কেন, কান্নাকাটি করো? আল্লাহর পয়গম্বরকে ফাতেমা ডাক দিয়া বলে, নবী ডান দিকে তাকান, ডান দিকে একটু লক্ষ্য করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে লক্ষ্য করে দেখে, বাদাম গো, দুইটা কলিজার টুকরা সন্তান হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর বলতেছে, মা আর কয়দিন আমারে না খায় রাখবো? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس. واذكر في الكتاب إدريس إنه كان
ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من غش فليس مني أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে সবচাইতে উৎকৃষ্ট একটা দরুদ শরীফ দরুদে ইব্রাহিম সকলেই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حرك باشد عمل صلوات مدم حرك باشد عمل صلوات مدم آتش دوزخ شده بروی حرم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم او درودي الله
তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়ে রে মাওলা। ও আসমানের মালিক, ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলিলাম। আল্লাহ তাআলা মাওলা রে, আমাদের আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও আসমানের মালিক, জানি না রে মাওলা, এই মজমার মধ্যে, এই বৈঠকের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ তাআলা, জানি 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 যার মা নাই, যার বাবা নাই, কেমন ব্যথা এটা আমার জানা রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা যাদের অন্ধকার কবরে গিয়েছে, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ও আসমানের মালিক, আমার সঙ্গে যেই সমস্ত বান্দা বান্দিরা হাত তুলেছে, আমাদের মধ্যে যাদের যেই সমস্যা রয়েছে মাওলা, প্রত্যেকের সমস্যাকে সমাধান করিয়া দাও। যারা অসুস্থ রয়েছে মাওলা, তাদেরকে শেফায়ে কামিলা দান করো। খাস করে মাওলা, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমার বড় ভাই, আয় আল্লাহ, তাকে তুমি হায়াতে তৈয়বা দান করো, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রেখো। আয় আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো একটা দরখাস্ত জানাই, মালিক, ও মালিক, এই মজমা থেকে, এখান থেকে বের হয়ে যাওয়ার পর অনেকেই মাকে মা বলে ডাক দেয়, আবার অনেক কপাল পোড়া আছে মাকে মা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ, সকলের মা বাবাকে মাফ করে দাও। জীবনের প্রথম এই এলাকায় আসলাম, ও মালিক, এই এলাকার মই মুরব্বী বৈশিষ্ট্য সকলকে তুমি মাফ করিয়া দাও, সকলকে হায়াতে তুমি দান করো। হায় আল্লাহ, শেষবারের মতো আর একটা বলে যাই, এই দুনিয়া যেহেতু ছাড়তে হবে, কেউ সারা জীবন থাকতে পারবো না। এই দুনিয়া ছাড়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। মরণের কালে বুঝিতে পারবা, মরণের কালে বুঝিতে পারবা, আল্লাহ নামের কি মজা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। চাঁদ সূরজ আর গ্রহ তারা ওই নামেতে মাতোয়ারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা এই নামেতে মাতোয়ারা। আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখেন হে আল্লাহ জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
দিন দরদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেন বিজুদিয়ায়। দিন দরদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেন বিজুদিয়ায়। এই তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, মাওলার কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুল সে গোলাপ দে বিজুদিয়ায়। লা ইলাহা আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতেরি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতেরি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতেরি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতেরি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা। থাকবে না মোর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতেরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশরি গাছা জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আজকের এক রাত ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, চেয়ারম্যান ৭ নং খাসরাজবাড়ি ইউনিয়ন, কাজীপুর, সিরাজগঞ্জ। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি সহ সমস্ত অতিথিদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে
অনেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কাছ থেকে ফারেক করে এই বিশরি কাছা জান্নাতের বাগানের মধ্যে, যদিও এটা মাটি, তারপরও এখন বর্তমানে এটা জান্নাতের বাগান। সম্ভবত আপনাদের ঘুম ধরছে, এটা বুঝতে পারতেছি। ঘুম ধরছে সত্যি? কার কার ঘুম ধরে নাই হাত তোলেন তো দেখি। নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, ফুটবল খেলা যেখানে, নামাজ আছে যেখানে, আর্জেন্টিনার যেখানে, খালি বুড়াগুলা করছে। আমি যা দেখলাম খালি বুড়াগুলা করল। ওই যুবক ওরা করতেছে হুজুর কয়া মরে যাক, আমি মুখটা কথা কমুনা 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 যায়। কষ্ট পাচ্ছেন? আমাকে আরো একটু দেরিতে তুলে দেওয়া লাগতো, ভুল করছেন আপনারা। এই 12টার পরে তুলে দিলে আরেকটু ভালো হতো। এত দূর থেকে আপনারা তো ফিরে ফিরে আমাকে নিয়ে আসেন নাই, কথা কন না কে? যা কম মুকত, যা কম মুকত, আমার কথা যা কম মুকত, আপনারা যা মনে করেন করেন। প্রত্যেকটা জিনিসের একটা যৌবন কাল আছে, কথা কন না কে? আমার মাদ্রাসায় কয়েকদিন আগে মাহফিল হলো, বক্তার কন্ট্যাক্ট ছিল 30,000। আমিও কিন্তু একজন বক্তা, সেও বক্তা। পৃথিবীতে একটা জায়গায় স্টাফদের ছাড় এত টানা হেঁচড়া করে গে, এবার নড়াচড়া কম করবে। ওখানে নজরা নাই, বাদাম খাস না বা আমার নিচে উঠবি, তুই বাদাম খাস না, আমার বাদাম তুই খাস না, চুপ করে থাক, কথা কয় না। একজনে চা খাওয়া দেখলে যাই চা খাওয়ালা, তার নিচে ওঠে না, তো ওই হামাগার থেকে বাদাম খাবি গা, কি হয়েছে এত বড়? মনে করছেন কি আপনারা ও আমি দূর থেকে আসছে দেখা, আজকে শুইতে থেকে যাবো সব। ঘুমের থেকে জেগে তুলছেন, কয়েক রাত হলো ঘুম নাই, মাথা খালি ট্যান ট্যান করতেছে। একটা জায়গায় স্টাফদের কোনো ছাড় হয় না। গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পর বলতেছেন আমি স্টাফ, এরকম বলে না? তুই স্টাফ কিসের রে? তা আমি হানিফ গাড়ি স্টাফ। যদি 200 টাকা ভাড়া হয় 100 টাকা নেয়, কথা বলেন না কে? হ্যাঁ না কোয়েন বারে 100 টাকা। এই যারা দাঁড়ায় আছেন দয়া করে বসে পড়েন, কিছুক্ষণ পরে ইলেকশন শুরু হবে। সম্মানিত সুধী, আমি যেই কথা বলতেছিলাম, কথা কেউ বলবেন না। আর জীবনে আমি নাও আসতে পারি, আপনারা আমাকে আর জীবনে নাও দেখতে পারেন, কথা কন না কে? যেহেতু এবার আসছি, একটু 2-4টা কথা বলি, আপনারা শোনেন, ঠিক আছে না? তো বলতেছিলাম একটা জায়গায় স্টাফের কোনো ছাড় নাই, সেটা হলো গাড়িতে উঠলে বললে আমি স্টাফ, কম নেই। ভ্যানওয়ালা আর এক ভ্যানওয়ালার উপরে উঠলে তাও 10 টাকার পারা 5 টাকা নাই, কথা ঠিক কিনা? এই সবচাইতে বিজ্জাত হলেই বক্তারা, একার কাছে কোনো ছাড় নাই, কথা কন না কে? আমি নিজে প্রমাণ। বক্তাকে দাওয়াত দিলাম, বললাম আমিও একজন বক্তা পারে। বলতেছে আপনি বক্তা হয়েছেন, ভালো কথা। ওই সর্ষের তেল কিনবার যা যদি কন যে চাচা আমি তো তোমার ভাজতে, ওই 120-220 টাকা কেজি বাদ দেখি 200 বা আড়াই আপনার 180 টাকা কেজি নিবি। বললাম না, তা তো নিবি না। দেখছেন উদাহরণ? মানে চাচার দোকানে ভাজতে গেছে তেল কেনার জন্য, যা বলতেছে যে আমি তোমার ভাজতে পারে, তুই ভাজতেছ তাই গিয়েছে, তেলের দাম যা তাই দিয়েছে যা। বক্তা বলতেছে যে আপনি স্টাফ হয়েছেন তাই কি হয়েছে, মানুষের থেকে 50,000 নিয়ে আপনি 30,000 টাকা দেন। 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে এসে 40,000 টাকা দিছি, নি তুই খা। 30,000 টাকা তো কন্ট্রাক্ট করে নিয়ে এসছি, পরে 40,000 দিছি। কেন দিলাম? 2 কারণে। একটা হলো আমার ভালো লাগছে, কথা কন না কেন? যেই মহিলাকে আমি বিয়ে করবো, আর বাড়ির কিছু থাক বা না থাক, জিনিস ভালো তো আমার সব ভালো।
আপনারা ঠিক করেন না, বিয়ে তো করছেন, ঠিক কিসের আবার? যারা যুবক তারা করবি। কথা কাও জোরে বলো, ঠিক কিনা? বুড়া মানুষ ঠিক করে কি করবেন? আবার নিয়ত করছে, আর আজকে মহিলারা আসে নাই, দেখেন নি বাড়ির যান, ঠিক তো ভালোই কয়ে যাচ্ছ, আবার কনে তো ওনাকে ভালো লাগছে, যার কারণে 30-এর কাছে কত দিছি। দ্বিতীয়ত কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, একজন আলেমকে, আলেমের মন যদি সন্তুষ্ট করা যায়, স্বয়ং আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যায়। সভাপতি সাহেব বললো যে হুজুর আর 10,000 টাকা ধরে দেন, বলে মারহাবা, আমি আলেমকে তাজিম করব, আলেম আমাকে তাজিম করবে। কথা বলেন ঠিক কিনা? তবে বর্তমান ব্যতিক্রম। ব্যতিক্রম কি? সবচাইতে ভেজাল হলো আলেমদের মধ্যে বেশি। ওরা এক জায়গা সুতর পারে না, পারে কথা বল না গা, এক জায়গা সুতর পান না, যত হিংসা ওদের মধ্যে দিছে আল্লাহ। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না। সম্মানিত সুধী, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথা বলেন না, দলিল ছাড়া ইউনুস বিন হাবিব কোনো কথা বলে না, এটা মনে রাখবেন। যত লাইন দেই ঘুরি, দলিল সম্পূর্ণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাতে যাচ্ছেন, কে? আমাদের নবীর আগে না পরে? তো ঈসা আলাইহিস সালাম রাস্তাতে যাচ্ছেন, শয়তান ওই পথ দিয়ে অপর পিঠ থেকে আসতেছে, অপর সাইড থেকে। আল্লাহ নবীকে দেখেই একটু পালানোর চেষ্টা করতেছে, কারণ শয়তান নেককারদের দেখলে ভয় পায়। কথা বল না কে? আর বদকারদের দেখলে খালি তালি মারে, যে যাক বাবা মাল এটা ফাঁসি আজকে। নেককারদের দেখলে ভয় পায় কে? ধরে বলেন না কে? খালি হামাক দেখাতে নেবেন, আপনারা খাটবেন না। নেককারদের দেখলে ভয় পায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাতে যাচ্ছে, তো শয়তানকে দেখে পিছন থেকে ডাক দিছে, এই দাঁড়া, কই যাস? হায়াতুল হাইওয়ান নামে একটা গ্রন্থ আছে, কিতাব আছে, পড়ে দেখবেন। তো শয়তান বলতেছে, কেন ডাক দিলেন? বল তুই যাচ্ছ কোথায়? যেখানেই যাই আপনি দেখে আমি একটু পালানোর চেষ্টা করতেছি। পালাচ্ছ কে? বলতেছে আপনার কাছে যাওয়া যায়, গেলি এই প্রশ্ন করবেন, সেই প্রশ্ন করবেন, এই কথা বলবেন, সেই কথা বলবেন, ওই জন্য একটু সাইড হচ্ছে। হ্যাঁ দেখছেন ওখানে আছে, হ্যাঁ বাস্তব জায়গাতে আছে। ও যুবক ভাই, ইউনুস বিন হাবিব প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। মাইকটা মনের মতো না হওয়ার কারণে মন খুলে কথা বলতে পারবো না। মেজান গো, শয়তানকে ডাক দিয়ে বলতেছে, মনে আসেনি? মনে আছে? ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান আমারে দেখে কেন তুই পালাইলি, কেন তুই পালাইলি? শয়তান ডাক দিয়া বলে, ইয়া রূহুল্লাহ, এই জন্য পালাইলাম, আমার কাছে কিছু ব্যবসার মাল আছে। কিসের মাল? ব্যবসার মাল। এই ব্যবসার মালকে লইয়া পালানোর চেষ্টা করতেছি। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, কেন 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 পালাস? ডাক দিয়ে বলতেছে, ঈসা রূহুল্লাহ, এই জন্য পালাই, আমার কাছে কয়েক শ্রেণীর মাল আছে, এই মালগুলো আপনি দেখলে আমারে প্রশ্ন করবেন। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, শয়তান কি মাল? ওই বস্তাগুলোর মধ্যে কি কি মাল তুই লইছিস? এই মালগুলো নিয়ে কোথায় রওনা দিয়েছি? শয়তান ডাক দিয়ে বলে, হুজুর, এক বস্তার মধ্যে আছে হিংসা, আর এক বস্তার মধ্যে আছে মক্কর, আর এক বস্তার মধ্যে আছে বখিল, আর এক বস্তার মধ্যে আছে তাকাব্বুরি। কথা বোঝা গেছে? ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান যেই বস্তার মধ্যে হিংসা আছে, এই হিংসা, এই মালটা তুই কোথায় বিক্রি করবি? ঈসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এইটা সাধারণ কোনো মানুষের কাছে বেচবো না, এইটা সাধারণ কোনো ব্যক্তির কাছে বিক্রি করব না। এই হিংসা এই দুনিয়াতে সমস্ত আলেমদের কাছে বিক্রি করে দিব। কথা বোঝা গেছে?
বর্তমান প্রেক্ষাপটেও দেখেন, সাধারণ মানুষের পেশাল পরে আগে হামাগারে ঠিক করেন। কথা কন না কে? ও বাজান, অনেক মানুষ ডাক দিয়ে বলে হুজুররা আগে জাহান্নামে যাবে, বলে কি বলে না? ও বাজান, এই কথা বললে কিন্তু আমি সই দিব না। আলেমরা জাহান্নামে যাবে। আলেম বলতে কি বোঝায়? আলেম বলতে কি বোঝায়? আলেম হইল আরবি শব্দ, বাংলা হলো জ্ঞানী। আসছেন খাবারের জন্য, বাড়িতে আসার পরে মিশিং আপ ডাউন করে 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 বাড়ির মধ্য থেকে বিবি ডাক দেয়া বলে, স্বামী তুমি যে মিশিংটা চালাইলা, আওয়াজটা শোনা যায় মিশিং কেমন জানে আপ ডাউন করে। স্বামী ডাক দিয়া বলে, বিবি সম্ভবত মিশিং এ তেল নাই। বাড়ির থেকে তুমি ভালো ইঞ্জিনিয়ারিং করবে, বড় মিশিং এ তেল নাই, আর কোরআন শিখবার করলে কাছে বুঝি না। কথা কন না গায়ে? ও মিশিং এর তেল নাই বাড়ির থেকে তুমি ধরবার পারো, আর বাড়ির কাছে তোমার কোরআন, ওইটা তোমার চোখে পড়ে না। পাইছো কি তুমি? আমার ভাই তোমার ভাই না? সম্মানিত সুধী, যেই কথাটা আমি বলতেছিলাম, এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এটা জান্নাতের, এটা কি জান্নাতের বাগান। এই বাগানে আসা এবং যাওয়া যেন তেন মরদের কাম না, এটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য 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 যার যত ভালো, সে তত ভালো জায়গায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার পার্লামেন্টে বাংলার এই প্রান্ত থেকে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে চিৎকার করে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা চেষ্টা করব ভালো করার জন্য। সর্বোপরি একটা কথা হলো যে হামাক যারা দাওয়াত দিবেন, তারা হামাকাল্লা দেশি মুরগি খিলাইতে পারে। এই গরুর গোস্ত খিলে ওয়াজ করা যায় না, গলা খালি শুকে আসে। বুঝেছেন? সম্মানিত সুধী, কালকের যেখানে দাওয়াত ছিল ওখানে বড় বড় গোস্ত দিছে, হাত দিয়ে টিভিতে দেখেছি সব, যেই মুগরি হাঁটবার পারে না। তার নাম কি? পোল্ট্রি। বললাম যে এটা আবার কি? এখন হাত নিছি আমরা বক্তা, আমাদের তো মনে করেন যে ভর্তা, বাসি, আপনার ওই পান্তা। আমি ঢাকাত গেছিলাম, হলো তখন কাউসারে বেঁচে আসছিল, কাউসারে বক্তা ছিলেন না। ঢাকাত গেছিলাম ওয়াজ করার জন্য, বাইফেল তো যায়, এত লাগছে খিদে। এখন যুব সমাজের উদ্যোগে মাহফিল ডাক দেয়, বললাম যে বাও হামাক সাইড খাবার দাও। বলতে হুজুর গরমের মধ্যে মাহফিল তো বলতেছে হুজুর এখনো রান্না বান্না হয় নাই। তো বললাম কি আছে? তাই পান্তা আছে। বললাম তাই দে, খায় আসি আগে। বক্তাগারে তো খাওয়ার শেষ নাই, মনে ভর্তা, আপনার গোস্ত, মাছ, দুধ, ডিম যা পায় তাই খায়। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, এই জমিন থেকে যখন আমরা কালিমাতুশ শুকর আদায় করব, তখন আমাদের মাথার মধ্যে একটা চিন্তা থাকতে হবে, সেটা হলো সুখে থাকি আর দুঃখে থাকি, হর হালতে আমাদের কালেমাটা, আমাদের শুকরিয়াটা কার করতে হবে? জোরে বলেন কার? ডাক দিয়ে বলতেছে ভাই তোমার মন কমা খারাপ। আরে কোষ না, এই কাম হয়ে গেছে। কি হচ্ছে? কয় এটা হয়েছে। এখন বলতেছে যে কি আর কমু, আল্লাহ আর অন্য মানুষের চোখে পড় নাই, আমারই এই কাম হয়ে গেছে। এরকম বলে কি বলে না? এটা কোনো ইমানদারের কথা না। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকেন আর দুঃখে থাকেন, হর হালতে আপনার শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। কোথায় কথা আসে, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। এই জন্যই বললাম, অনেক মুসলমান আছে শেষ নবীর নাম বলতে পারে না, অনেকে মুসলমান দাবি করে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা নাম শুনছেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা ছেলের নাম না মেয়ের নাম? জোরে বলেন। আজকের নাম তো ছেলে মেয়ে বোঝা যায় না। এমনও নাম আছে যতক্ষণ পর্যন্ত ওর বাবার পরিচয় না দিবেন ততক্ষণ মতো বোঝা যায় না যে এটা হামাগারে বোন না এটা হামাগারে ভাই।
কথা কয় না। আপনাদের এলাকায় না বোঝা গেল, শহরে দেখেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমুনির ভেষে। ও যুবক জোরে বলো ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে বুবুলির ভেষে। কথা পারে না। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল। আর লম্বা করবো না। ও যুবক ভাই, যেই সমস্ত যুবক ভাইয়ের এখনো বাইরে দাঁড়ায় আছে, যুবক ভাই, আর জীবন আবার সঙ্গে দেখা না হইতে পারে। যুবক গো, একটা ঘন্টার জন্য তোমাদের পায়ে হাত দিয়ে সময়টা চেয়ে নিলাম। বাজান পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার পয়গম্বর জিকির করতে করতে রওনা দেন। কারণ কি? কারণ কি? মা ফাতেমা না দেখলে আমার নবী ঠিক থাকতে পারে না। কারণ কি? ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান পিতা মাতাকে বেশি ভালোবাসে। জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাদান গো, সন্তান যখন বড় হয়ে যায়, সুন্দর একটা লাল টুকটুকি শাশুড়ির মাইয়াকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মার সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু এই রকম ব্যতিক্রম নিয়ে হয় না। বাড়িতে থাকার পরে যেমন আদর, বিবাহ দেওয়ার পর আদর আর মা বাবার বাড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, কথাটা মনোযোগ দিয়ে শুনবা। খবরদার খবরদার, তোমার দ্বারাই তোমার মার যেন কষ্ট না হয়, তোমার দ্বারাই তোমার বাবার যেন কষ্ট না হয়। আল্লাহর পয়গম্বর ফাতেমার বাড়িতে গিয়ে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখে ফাতেমার চেহারাটা মনের চেহারা। যাই নামাজের উপরে বসে গালে হাত দিয়ে কেমন যেন বসে আছে। নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার চেহারার মধ্যে কেন এত মলিন ছাপ, কেন এত টেনশন, কি চিন্তা করতেছো? নবী গো, এই কথা যখন ফাতেমাকে বলল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তার চোখের কোণা দিয়ে পানি চলে আসছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, না না না, এখন আমি নবী হইয়া আসি নাই, এখন আমি তোমার বাড়িতে আসছি বাবা হয়ে। কথা বোঝেন নাই? ফাতেমা নবী হয়ে নয়, নবী হয়ে নয়, এখন আসছি তোমার বাড়িতে বাবা হয়ে, তোমার কাছে আসছি বাবা হয়ে। ও ফাতেমা, তোমার চেহারার মধ্যে এত মলিন ছাপ কেন, কেন কান্নাকাটি করো? আল্লাহর পয়গম্বরকে ফাতেমা ডাক দিয়া বলে, নবী ডান দিকে তাকান, ডান দিকে একটু লক্ষ্য করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে লক্ষ্য করে দেখে, বাদাম গো, দুইটা কলিজার টুকরা সন্তান হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে আর বলতেছে, মা আর কয়দিন আমারে না খায় রাখবো? এ যুবক, কথাটা মনোযোগ দিয়ে শোন। মা এমন একটা জাতি, নিজে খায় না,
তারপরও সন্তানের জন্য ব্যস্ততার মধ্যে পড়া যায়। মা এমন একটা বস্তু, যেই বস্তু নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? মাদান গো, মানুষের কথা বলবো না, অন্য মানুষের কথা বলবো না, এই গুনাহগারের কথা আপনাদেরকে বলছে যুবক ভাই। এক সময় যখন আমার মা দুনিয়াতে বেঁচে ছিল, আমি কিন্তু এক সময় দামি কাপড় পরতে পারি নাই, আমার পকেটে 100 টাকা রাখার মতো পরিবেশ হয় নাই। অন্যর বাড়িতে আমি লজেন্স জাগির থেকে লেখাপড়া করেছি, নতুন জামা পাই নাই, নতুন জামা পাই নাই। ঈদের দিন অন্যর সন্তানরা সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে মাঠের দিকে যাইত। একদিন মাকে এসে বললাম, মা, ও মা, অমুকের সন্তান সুন্দর একটা জুতা কিনে মাঠের দিকে যায়, দেখো আমার শরীরে কোনো নতুন কাপড় নাই, আমাকে একটা জুতা কিনে দাও, জুতা কিনে দাও। মা ডাক দিয়ে বলে, বাজান, তোকে জুতা কেমনে কিনে দেবো, দেখা দেখ, আজকে অনেকের বাড়িতে গোশত দিয়ে রান্না হয়, আর আমাদের বাড়িতে ভাতের চাউল পর্যন্ত নাই। তারপরেও কোথায় থেকে জানো 40-45 টাকা নিয়ে এসে আমাকে দেয়। ও মা, কোথায় পাইলা তোমার 45 টাকা? ডাক দিয়ে বলতেছে, বাজার, এই যে ছোট্ট ছোট্ট ডিমগুলো বিক্রি করি, ডিম বিক্রি করার পর টাকাগুলো নষ্ট করি নাই। তুই তো মাদ্রাসায় পড়িস, তোকে তো ভালো খাবার দিতে পারে না, ভালো জামা দিতে পারে না, সংসারের অভাবের কারণে টাকাগুলো নষ্ট করি নাই। তুই যেহেতু বললি, এই যে 45 টাকা দিলাম, আমার শরীরের ব্লাউজের কাপড় নাই, আমার শরীরের কোনো নতুন কাপড় নাই, আমার কোনো চিন্তা নাই। আমি বলতেছি, আমি মা বলতেছি, বাজার, এই 45 টাকা দিয়ে একটা স্যান্ডেল নতুন কিনে নিয়ে আয়। এইটার নাম হইল মা। কথা কন, এইটার নাম হইল মা। 100 বছর সেজদা দিলেন, একবার নয় 10 বার হজ করলেন, কিন্তু মা আপনার পক্ষে নাই। আপনার নামাজের কোনো দাম নাই, আপনার রোজার কোনো দাম নাই, আপনার সেজদার কোনো দাম নাই, আপনার হজের কোনো দাম নাই। পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই যে দেখেন হাসান হুসাইন কেমনে কান্দে, খাবারের জন্য কান্দে। হযরত আলী বাহিরে গিয়েছেন কিছু খাবার নিয়ে আসার জন্য। আমি মা আর কি করব, কিভাবে তাদেরকে খাবার দিব? বাবা গো, ও বাজান, যাই নামাজ কমপ্লিট করে, আসরের নামাজ কমপ্লিট করে আমি বসিয়া চিন্তা করি, আল্লাহ, এই 2টা সন্তানকে রাত্রে আর কি খাবার দিব? কালকে বলছিলাম তোমার বাবা খাবার নিয়ে আসবে, কোনো রকম ঘুমায় ফেলেছিলাম, আজকে কি করব? ও বাবা, যাই নামাজে বসে এই চিন্তা করতেছি আর বলতেছি, কি করব। আমার পয়গম্বর বুঝতে পারছে ফাতেমার কষ্ট হচ্ছে, গরিব হওয়ার কারণে মন খারাপ। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, চিন্তা করো না, তোমার যাই নামাজের কানিটা একটু উঠায়া দাও, যাই নামাজের ডান সাইডের কানি যখন উঠায়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় যাই নামাজের নিচ দিয়ে স্বর্ণ আর রূপার নদী বয়ে বয়ে যাচ্ছে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যাই নামাজের নিচ দিয়ে স্বর্ণের নদী আর রূপার নদী, এই ক্ষমতা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ও বেটি, তাকাইয়া দেখ, যাই নামাজের নিচ দিয়ে কেমনে
নদী চলছে, রূপার নদী চলছে, ইচ্ছা করলে এক মুঠ ওখানে নিতে পারবি। মেয়েকে ডাক দিয়ে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাজান এই কাজটা কেন করলেন, এইটা আমাকে কেন দেখাইলেন? নবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুই গরিব হয়েছিস, তোর টাকা নাই, তোর অর্থ নাই, এই জন্য তোর বুঝি মন খারাপ, এই জন্য শুকরিয়া আদায় করতে তুই মনে হয় দুর্বল। না না না, শুকরিয়া দুর্বল হস না। অর্থ কিন্তু দুনিয়ার সম্পদ নয়, অর্থ দুনিয়ার সম্পদ নয়, অর্থ হইল আখিরাতের সম্পদ নয়, অর্থ হইল দুনিয়ার সম্পদ, যেইটা এই আছে এই নাই। বলেন ঠিক কিনা? ও মা, কষ্ট করে যদি হর হালতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারিস মা, তুই মরতে দেরি, আল্লাহ তোরে জান্নাত দিতে দেরি করবে না। ফাতেমা জায়নামাজ থেকে উঠে বাবার পা ধরে বলছে, বাজান ভুল হয়েছে বাজান, আর বলবো না, আর বলবো না, এদেরকে কি খাওয়াবো, এখন কি করব, চাউল নাই ডাল নাই, এই কথা আর কোনোদিন বলবো না। কারণ কি, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। বলেন ঠিক কিনা? বাগান গো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তুই ধনী হোস আর গরিব হোস, আর হালতে সর্ব অবস্থায় সবসময় বলবি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হায়াত মৌত রেজেকে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। এটা মারহাবাও কেন বলেন না? হায়াত মৌত রেজেকে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও, মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা করি তুমি রহমানুর রহিম, তুমি হাকিম হুকুম দাও। ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত, তুমি হাকিম হুকুম দাও। ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমারই নামে সে আছে, তোমারই নামেতে আছে আসমান জমিন, তুমি রহমানুর রহিম। গাছের মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, যে হালতে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, হর হালতে কার প্রশংসা করতে হবে বলেন? আরো জোরে বলা যাবে না কার? এই জন্য আলোচনার শুরুতে আমি বলছি, যুবক ভাই যে হালতের মধ্যে থাকো না কেন, যেই পরিস্থিতি থাকো, তোমার মনটা কেমন আছে, তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। যেই ব্যক্তির হাত নাই ওই ব্যক্তির দিকে তাকায় দেখো তুমি কত শান্তির মধ্যে আছো। বলেন ঠিক কিনা? ও বাজান, যার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল সিরু ফিল আরদ, ও নবী আপনাকে বলছি পয়গম্বর, আপনি ভ্রমণ করেন ফিল আরদ মানে জমিনের মধ্যে সফর করেন। কারণ কি? মানুষ সফর করলে ঈমান বৃদ্ধি পায়, মানুষ সফর করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষ সফর করলে অনেক জিনিস তার জানা হয়। অন্তর থেকে বলছি, দেল থেকে বলছি, মা গো
আমি যখন আপনাদের এলাকায় আসি, আমি আগে জানলে এইরকম মনে হয় আসতাম না। কারণ কি, যখন আপনাদের এলাকায় আসতেছিলাম বৈশা থাকতে থাকতে মাজাটা লাগে গেল। যখন আপনাদের এলাকায় ঢুকলাম তখন আল্লাহর ডাক দিয়ে বললাম, মালিক আমরা ডিমের কুসুমের মধ্যে বসবাস করি, এই এলাকার লোক কত কষ্ট করে বসবাস করে। কারণ কি, আমাদের সামান্য সমস্যা হইলে দৌড়াই বগুড়ার দিকে, দৌড়াই হইল বড় বড় হাসপাতালের দিকে, বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মাহফিল করে বাড়িতে চলে আসি। যতই দিনাজপুর হোক, রংপুর হোক, ঢাকা হোক, যে কোনো জায়গায় মাহফিল করলে সঙ্গে সঙ্গে বাসায় আসতে পারে। ও যুবক ভাই, তোমরা কোন এলাকার মধ্যে থাকো, তার চাইতে আল্লাহ তাআলা আমাদের অনেক গুণে ভালো রাখছি। এই আপনাদের এলাকায় না আসলে আমরা কেউ এই কষ্টটা বুঝতে পারতাম না। চলবে না বন্ধ হবে? আরো দেরি করে দেন, আমাকে লাগে দিবেন না। তাহলে আলোচনার সূচনায় যে ঘটনা বললাম, আল্লাহর নবী কি বলতেছেন মেয়েকে, যে মা তুই যে অবস্থায় থাকিস চেহারা মলিন করিস না, আল্লাহর কি কর, আল্লাহর শুকরিয়া আদায় কর। কথা বলেন না কেন? তোর বাড়িতে 3 দিনের খাবার নাই, তোর মতো আর একজনের ফ্যামিলির যা দেখ 6 দিনের নাই। কথা বলেন না কেন? যেমন আমি আপনাদের এলাকায় এসে বুঝলাম, ওরে বাবা এত কষ্ট করে আপনারা থাকেন, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত সুধী, আমি আবার আপনাদেরকে কষ্ট দিতে যাচ্ছি, আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আবার একটু আদায় করেন তো। পিছনে রইল কয় না, কি আছে? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। কি সমস্যা? পবিত্র কালামুল্লাহ থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সাথে আলোচনা শেষ করে ইনশাল্লাহ, যদি হামাক থাকবার দেন তাহলে থাকবো, না হলে নদীর কান্ডার দিয়ে বসে থাকবো। তাছাড়া আর কি আছে? বা ওয়াজ করার পর তো বক্তার দাম থাকে না। কথা কন না কে? ওয়াজের আগে হুজুর কি খেলেন, কি দেবো, কি করবো, এটা করবো, ওয়াজ করার পর আর কেউ খোঁজ নেয় না। মরুক জয় হয় যাক, মার হাবা মার হাবা। এমনি একটু মস্কারি করলাম, রাগ করলেন? অনেক জায়গায় হয় এরকম, অনেক জায়গায়। বাবা যেটা কথা না বলি, আশেপাশে কথা না বলি, পবিত্র কালামুল্লাহর মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর। ওয়াজকুর শব্দের অর্থ হলো আলোচনা করা। কি করা? আলোচনা করা। বলতেছিলাম ওয়াজকুর ফিল কিতাব। ওয়াজকুর শব্দের অর্থ হলো আলোচনা করা, জিকির করা, উল্লেখ করা, বয়ান করা, নসিহত করা, যেটা তোলেন। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি আলোচনা করেন। ফিল কিতাব, এই কিতাবের মধ্যে, ইদ্রিস, সকলেই বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কিতাবের মধ্যে একটা নবী আছে, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষের যিনি বংশধর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 পুরুষ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছেলে না মেয়ে? ছেলে মানুষ। এই ইদ্রিসের কথা আল্লাহ তাআলা আলোচনা করতে বললেন, তার মানে কি? বেচারা অবশ্যই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কথা বলেন? নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের বয়ান করাটাও তেমন ফরজ। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী ও বন্ধু, ওয়াজকুরু ফিল কিতাব ইদ্রিস, আপনি ইদ্রিসের আলোচনাটা করেন। আমাদের মনে প্রশ্ন জাগে যে ইদ্রিস এমন কি ব্যক্তি, এমন কি নবী যার কথা আল্লাহ তাআলা বললেন যে আপনি আলোচনা করেন। অবশ্যই এর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। কথা ঠিক কিনা? ইদ্রিসকে আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে বলতেছেন, ইদ্রিসকে জানেন? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। যিনি সত্য পন্থার একজন ন্যায়নিষ্ঠাবান নবী, যিনি সত্যপন্থীদের
একজন ন্যায় নিষ্ঠাবান নবী। সম্মানিত সুধী, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে উঠায় নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, আরো জোরে বলেন আছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে উঠায় নিয়েছেন, সেটার আলোচনা এই কোরআনের মধ্যেই আছেন। সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে? এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মটা কি ছিল আমরা আগে শুনি। আল্লাহ যেহেতু বললেন আলোচনা করো, তাহলে কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের তার হালাল ব্যবসা ছিল, দর্জিগিরি করত। কি করত? এই যে আমরা জামা গায়ে দিই, জুব্বা গায়ে দিই, এগুলার ডিজাইন তো আমরা পেটের মধ্যে থেকে শিখে আসে নাই, এগুলো অবশ্যই আল্লাহ তাআলা শেখায় দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে নৌকা চড়েন, নৌকা আপনারা কই পেলেন? এই নৌকা জন্ম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলে জীবনে আপনাদের উপায় আছিল নৌকা দিয়ে ওই কাজীপুর যাওয়া, কথা কন না কে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা ছিল দর্জিগিরি। বর্তমান যুগে একটা ভুল প্রথা আছে, সেটা হলো হালাল কোনো ব্যবসা যদি কোনো ব্যক্তি করে, সেই কাজটা যদি একটু ছোট হয়, মানে ছোট মানের হয়, আমরা অনেক সময় ঘৃণা করি, কথা ঠিক কিনা? যেমন আমার এক ভক্তই বলা চলে, তার মেয়েকে বিবাহ দিবে, তিনি হলো নাপিতগিরি করে, আমার চুল কেটে দেয়। মুসলমান মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে খুব মোত্তাকি ছেলে, একদম ইয়ং ছেলে, তার একটা মেয়ে আছে। তো বলতেছে, হুজুর কি বলবো, আমি নাপিতগিরি করি দেখে আমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। হালাল কাজকে নিকৃষ্ট মনে করা, এটা সবচাইতে মারাত্মক একটা গুনাহ, কথা ঠিক কিনা? তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জিগিরি করত। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জিগিরি করতেন, কথা বুঝে আসছে? তো ইনি দর্জিগিরি করতেন, তার আর একটা গুণ ছিল যে তিনি সারাদিন রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখলে শরীরের রোগ ব্যাধি দূর হয়, এটা হলো সায়েন্স বলে। আর রোজা রাখলে কলব পরিষ্কার হয়। কি হয়? যে ব্যক্তি রোজা থাকবে তার হায়াত মৌতটা আরো একটু বৃদ্ধি পাবে, হায়াতটা বৃদ্ধি পাবে। কারণ কি? বেশি খাওয়ার মধ্যে ক্ষতি, কথা বলেন ঠিক কিনা? 3টা কাজ থেকে যে ব্যক্তি ফারেক থাকবে সেই ব্যক্তির হায়াত বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে। 1 নাম্বার বেশি আর খুরদান, তার মানে বেশি খাওয়া। বেশি খাওয়া চলবে না, চলবে না। আমরা যখন খাবার বসে ডানে বায়ে তাকায় না, এমনকি খাইতে খাইতে লুঙ্গির গেরু পর্যন্ত ফটস করে ফুলে যায়, ফটস করে ফুলে যায়, মানে এমন খাবার লোড দিছে। 1 নাম্বার বেশি খাওয়া যাবে। 2 নাম্বার বেশি কথা বলা যাবে না। আমরা যখন এক জায়গায় 10-12 জন পড়ি, এক জায়গায় যখন 10-12 জন একসঙ্গে চলাফেরা করি, এই কথা সেই কথা বলতে বলতে কথা আমাদের লাইন ছাড়া হয়ে যায়, কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্যই পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যেই ব্যক্তি অল্প কথা বলবে সে আল্লাহর নাজাত পাবে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বেশি খাওয়া যাবে না। 2 নাম্বার বেশি কথা বলা যাবে না। 3 নাম্বার বেশি ঘুমানো যাবে না। 3 নাম্বার বেশি ঘুমানো যাবে না। মেদান গো, আর কিছু মানেন বা না মানেন, এই 3টা আমল যদি করতে পারেন আপনার হায়াতটা আরো একটু বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জির কাজ করতেন, তার সঙ্গে তিনি যখন কাজ লাগাইতেন, যখন তিনি কাজ করতেন ওই সময় সঙ্গে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কৃষক বাবাজিরা, যখন কাজ করবেন কোনো কথা বলবেন না, আপনার কাজের মধ্যে লাগাইবেন আল্লাহর জিকির। আপনার কাজের ফয়সালা আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে দিবে। ভ্যানওয়ালা ভাই, যখন ভ্যান চালাও
তখন ফ্যান চালাইবা, কোনো গান শোনার প্রয়োজন নাই। গান শোনা বাদ রেখে তুমি আল্লাহর জিকির চালাও, তোমার ফ্যান চালাইতে কষ্ট কম হইবে। ও লৌকার মাঝে যখন তুমি লৌকা চালাইবা তখন তুমি মনে মনে আল্লাহর জিকির করবা। ও ছাত্র ভাই, যখন তুমি লেখাপড়া করবা মনে মনে আল্লাহর জিকির চালাইবা, দেখবা তোমার লেখাপড়ার রেজাল্ট ভালো আসবে। মেজান গো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জির কাজ করতেন, তিনি সারা দিন রোজা রাখতেন এবং কাজ করার সময় আল্লাহর জিকির করতেন। একদিন তিনি ইফতার করার জন্য বাসায় যান, আর খাবারটা আসতো, আর সাহায্য হয়ে যাবেন, আর সাহায্য হয়ে যাবেন। তার খাবার দুনিয়ার কোনো খাবার নয়, তার খাবার দুনিয়াবি কোনো খাবার নয়, তার খাবার আসতো আল্লাহর জান্নাত থেকে, তার বাসায় খাবার আসতো। বর্তমান প্রাইম মিনিস্টারের খাবার যেমন অন্য জায়গায় থেকে আসে, তেমন আল্লাহর মনোনীত ব্যক্তি ইদ্রিসের খাবার আসতো জান্নাত থেকে। ও যুবক ভাই, তুমি যদি আল্লাহর পথে চলতে পারো, তুমি যদি আল্লাহর পথে চলতে পারো, দেখবে তোমার বড় বড় কাজকে আল্লাহ সহজ করে দিবে। বলেন ঠিক কিনা? ইদ্রিস পয়গম্বরের খাবার আছে, ইফতার করবে, এমত অবস্থায় দেখা যায় ভিনদেশে এক মুসাফির কেমন জানে বাড়ির পাশে আসছে। বাড়িতে এসে তিনি বলতেছে, বাড়ির মধ্যে কেউ আসেনি। ও বাজান, ওই মেহমান যখন বাড়ির দরজায় দাঁড়াইছি, ইদ্রিস পয়গম্বর এমত অবস্থায় ইফতার করতে চায়। ইফতার করা অবস্থায় যখন দেখতে পায় যে একটা মেহমানকে দৌড়াইয়া তাড়াতাড়ি আহলান সাহলান বলে বাড়ির মধ্যে আহ্বান করছে। বাজান গো, মেহমান হইল আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলে। মেহমান হইল আল্লাহর রহমত। মেহমান যখন বাসায় আছে আল্লাহর রহমত সাথে করে নিয়ে আসি। ম্যাডাম গো, গ্রামের লোকজন মেহমানদেরকে ভালো আপ্যায়ন করে, গ্রামের লোকজন মেহমান পাইলে খুশি হয়, কিন্তু শহরের মানুষ মেহমান পাইলে তার মনটা খারাপ হয়ে যায়। গ্রামের লোকজন মেহমান পালে কলজা ভরা যায়, কথা কন না কেন? আর শহরের লোকজন আর যদি আপন বাপও হয় তাও কথা কয় না রে। দোয়া করে দুম থামেন, আপনারা কথা করছেন না তো, দেরি করেন। আপন বাপও যদি যায় বাসাত, তাও বা বেটা কয় কি, তুমি কিসুকার চাপবো বাবা, ওই যে বগুড়া আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখালে তাড়াতাড়ি যাবে পারো না। এরকম 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 কপালা বেটা আছে না? তার সাথে সাথে মা বোনেরাও তো আজকের মাহফিল আছে না? তার সাথে সাথে আর বউ কয়, আব্বা আসার আর সময় পায় নাই, আমরা খাওয়া দেওয়া উঠছি, এখন সুদমু, এখন আচ্ছা আব্বা। কথা বলেন না কেন? এই বাড়ির অশান্তি তৈরি করার হাইতার হলো কিছু মহিলারা। জোরে কন না কেন? জোরে বলেন না কেন? না কনতে চুপ করে থাকেন। মা বোনদের যদি খালি কইছে আর না কন, আপনাদের আওয়াজে আপনার কান ঠসা বানা ফেলাবি। কিছু কিছু ফ্যামিলি নষ্ট করার মূলই হলো মহিলারা। যে বাড়ির মহিলা যত ভালো, সেই বাড়ির শ্বশুর শাশুড়ি তত ভাগ্যবান। কথা কন? আমি যতই আমার মা বাবাকে ভালোবাসি, আমার বউ যদি না বাসে, আমি তো থাকবো মাদ্রাসা, আমি থাকবো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল নিয়ে, আমার বউ ওই আমার মায়ে খালি ঘুতাবি। কথা কন না কে? ওই সিপা মারবি, সিপা মার। কথা ঠিক কিনা? মা গো, খবরদার খবরদার, আমি কসম কইরে বইলা গেলাম, তুমি যতই নামাজ পড়ো না কেন মা, যতই তুমি রোজা করো না কেন, সবচাইতে বেশি রোজা রাখে হইল মা বোনেরা। বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, ও মা, আর কত কথা বলবো, এই সিগন্যাল চলে আসছে, ওয়াজ আসতে কমান লাগবে। ম্যাডাম গো, ও মা, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা করেন না কেন, স্বামীর আত্মীয়কে যতক্ষণ নিজের আত্মীয় না মনে করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত পাইবেন না। এই তো 2 দিন আগে এক আল্লাহর বান্দা আমার
মুসল্লি আমার কাছে এসে কেমন জানি নুরু শুরু হয়ে বসলো। ডাক দিয়ে বললাম, ভাই কি জন্য আপনার মনটা খারাপ? বলতেছে, আপনি ভাত খাইছেননি? বললাম, হ্যাঁ আমি খানা খাইছি। বললাম, আপনি খানা খাইছেননি? বলছে, না না খানা খাই নাই। এই কথা বলতেই তিনি কান্না করে ফেললো। ডাক দিয়ে বললাম, ও ভাই কেন কান্না করেন, কেন কান্না করেন, কি সমস্যা? ডাক দিয়ে বলতেছে, হুজুর 5 কেজি গোস্ত কিনছি বাড়ির জন্য, আমাদের পার্শ্ববর্তী মাহফিল, 5 কেজি গোস্ত কিনছি রান্না বান্না করার জন্য। বাড়িতে দুপুর বেলায় গিয়ে দেখি রান্না হয় নাই। ডাক দিয়ে বললাম, কেন রান্না হইল না? বলতেছে, আমার বেটার বইয়ের বাপ আসবে রাত্রিতে, আর আত্মীয় আসে নাই, যার কারণে গোস্ত রান্না করে না। আপনার এই দিকের মা বোন ভালো আছে, টেনশন করেন না। বাদান গো ও মা, খবরদার খবরদার, তোমার নিকটতম আত্মীয়দেরকে যেমন ভালোবাসো, স্বামীর আত্মীয়দেরকে তেমন ভালোবাসতে হইবে। যদি না বাসো তাহলে তুমি খাস বন্দী হইতে পারবে না। যেই কথা বলতেছিলাম, অযকুরু ফিল কিতাবি ইদ্রিস, মেহমান চলে আসছে ইদ্রিস পয়গম্বর ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আপনি কোথায় থেকে আসলেন? আসেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে মেহমানকে আহ্বান করে। খাবার রেডি হয়ে গেছে। খাবার খাওয়ার সময় একটা জিনিস আপনারা দেন কিনা জানি না, খাবার খাওয়ার সময় খাবারের নিচে একটা জিনিস দিতে হয়। চিৎকার করে বলেন, তার নাম কি? আলহামদুলিল্লাহ। তার নাম কি? দস্তরখানা। যারা জীবন বয়ান শুনলেন, আমল করলেন না, সেই বয়ানের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বাদাম গো, আজ থেকে আপনাদেরকে পায়ে হাত দেওয়া বইলা গেলাম, যখন খাবার খাবেন কমসে কম একটা দস্তরখানা নিচে বিছিয়ে দিবেন। তার ফায়দা হইল কি? আপনার বরকত আসবে খাবারের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর দস্তরখানা বিছিয়ে দিয়ে খাবার উঠায়া দেয়। মেহমান যখন পাশে বসে, ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও মেহমান, ও পথের প্রতীক, ও মুসাফির ভাই, আসেন আপনি খাবার খান। বাদান গো, ওই মেহমান তো খাবার খাবার নয়, ওই মেহমান হইল হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। মানুষের রূপ নিয়ে, সুন্দর সুরত নিয়ে ইদ্রিসের বাড়িতে আসছে। কোথায় আসছে? আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। এখন খাবারে বসছে, আর ইদ্রিস ডাক দিয়ে বলতেছে, হুজুর ভাই খাবার খান, খানা আসছে, আমরা দুজন ভাগ করে খাই। উনি তাসবিহ নিয়ে ব্যস্ত, উনি জিকির আজগার নিয়ে ব্যস্ত। বলতেছেন, আমি খাবার খাবো না। বলছে, না খান, মেহমানকে খাবার না খায় মেজবান কেমনে খায়? কথা ঠিক কিনা? তো বলতেছেন, আমি খাবার খাবো না, আপনি খান। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার কমপ্লিট করে দিয়ে খাবারগুলো বেঁচে গেল। এই খাবারগুলো বাসা খাবার আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিল। বলেন সুবহানাল্লাহ। বাদান গো, সকালবেলা হয়ে গেল। সকালবেলা ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, পথের পথিক, ও মুসাফির, চলেন চলেন আমরা বাহির থেকে বের হইব। মেহমান ডাক দিয়ে বলতেছে, কোথায় যাইবেন, কোথায় যাইবেন? আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে বলতেছে, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ও বন্ধু, ও মুসাফির, ও মেহমান, তুমি কি জানো না আমরা একটু বাইরে বের হইব। ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ইমানদার জন্য, ইমানদারদের জন্য পথের মধ্যে বাহিরে অনেক নির্দেশনা, অনেক নির্দেশনা আছে, অনেক আশ্চর্য ধরনের জিনিস আছে আল্লাহর জমিনের মধ্যে। ওই জিনিসগুলো দেখলে আমাদের আত্মার খোরাক হইবে, ওই জিনিসগুলো দেখলে আমাদের প্রফুল্ল হইব, ওই জিনিসগুলো দেখলে আমরা ইমানটা বৃদ্ধি পাইব। মেহমান
মেজবান যেটা করবে সেইটাই তো করতে হবে, বলেন ঠিক কিনা? ইদ্রিস পয়গম্বর মেহমানকে সঙ্গে করে নিয়ে পথ দিয়ে রওনা করছে, একটা বিশাল মরুভূমির মধ্যে রওনা করছে। যেমন আপনাদের এলাকায় আসার সময় ওই যে বিশাল একটা চর দেখলাম, আপনার বালুর চর আছে কি নাই, এমন মরুভূমির মধ্যে মেহমানকে নিয়ে রওনা হয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এমনি এমনি আসে নাই, একটা না একটা কারণ কিন্তু নিয়ে আসছে, বলেন ঠিক কিনা? যখন মরুভূমির মধ্যে চলতেছিল এমত অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও মেজবান, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবো? তাড়াতাড়ি বলো। ওই যে দেখেন দেখেন গমের আবাদ দেখা যায়, গমের ক্ষেত দেখা যায়, সুন্দর সুন্দর গমগুলো সিজগুলো লম্বা হয়ে আছে। মনে যদি কিছু না করে আমরা একটু ওই গমের জমি থেকে গমগুলো উঠাইয়া আমরা খাবার খাই। আজরাইল বলতেছে ইদ্রিসকে ওই জমির গমের ক্ষেত থেকে গম উঠাইয়া একটু খাবার খাওয়া হোক। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মুখের দিকে তাকিয়ে আছে। কয় কি কয় কি হালাল খাবার বাড়ির দিলাম আমি, সেই খাবার খেলো না, পরার জমির গম খাবার চায়। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলতেছে, মেহমান, আপনি অপরের জিনিস খাইতে চান, এটা কোনোদিন সম্ভব হইবে না। আপনাকে হালাল জিনিস বাসায় খাওয়াইতে চাইলাম, আপনি তো খাইতে পারলেন না, খাইতে চাইলেন না, আপনি অপরের জিনিস কেন খাইতে চান? এইটা কোনোদিন সম্ভব নয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ইদ্রিস পয়গম্বর চেনে না, সে তো জানে না, তিনি তো জানে না যে এইটা হলো ইদ্রিস, আমার কাছে আসছে আজরাইল। কথা বলেন না ঠিক না ঠিক? ইদ্রিস পয়গম্বরকে যখন প্রথম পরীক্ষা করলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই তিনি তো একজন সিদ্দিকুন নবিয়্যা, তিনি তো একজন সত্য নবী। দেখি তো অর্থের লোভ দেখাইয়া একে কিনে নিতে পারে কিনা। অর্থের লোভ দেখি তো এক দিয়ে গুনার কাজ করায় নিতে পারে কিনা। আছে না এরকম অনেক মানুষ? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সামনে চলুন। বলছে কেন সামনে চলবো? ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলেন, আপনি কি পড়েন নাই? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন অফিস সামাই রিজকুকুম, আপনি কি জানেন না? ওমা তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা আসমানের মধ্যে রিজিক দিয়েছে বান্দার। ইদ্রিস পয়গম্বর মেহমানকে সামনে নিয়ে যখন কিছু দূর যায়, তিনি দেখতে পাই একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আপনাদের এলাকায় যেমন ভুট্টার বাগান, ভুট্টার আবাদ, ওই এলাকায় ছিল আঙ্গুরের আবাদ। আঙ্গুরের জমির পাশ দিয়ে যখন যাইতে চাই, হঠাৎ করে মেহমান ডাক দিয়ে বলতেছে, ইদ্রিস, আমি একটা কথা বলতে চাই। ইদ্রিস বলতেছে, কি কথা বলবেন? তাড়াতাড়ি বলেন। মেহমান ডাক দিয়ে বলতেছে, আমার বড় শখ, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, এই আঙ্গুরের বাগান থেকে এক ঠকমা, এক পোয়া বা এতটুক আঙ্গুর একটু তুলে নিয়ে আসেন, আমরা দুইজন ভালো করে খাই। কি করি? ভালো করে একটু পেট ভরে খাই, যেহেতু অনেকক্ষণ হলো সফর করতেছি। ইদ্রিস, আপনাকে বলছি, ইদ্রিস, ওই জমির থেকে, যেহেতু জমিওয়ালা এখন নাই, ওখান থেকে একটু আঙ্গুর তুলে নিয়ে আসেন, আমরা অনেকক্ষণ সফর করলাম, ক্ষুধা লাগছে, দেখি আঙ্গুরগুলো খাওয়া যায়নি। ও বাজান, ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী, আপনি একটু ওই জমিতে যান। বলছে কেন? ওখান থেকে আঙ্গুর উঠায় নিয়ে আসেন। বলছে ওখান থেকে আঙ্গুর উঠায় নিয়ে আসবো, আপনি কি মাথা খারাপ হয়েছে? বলছে মাথা খারাপ নাই, ওই জমির মালিক তো এখন নাই, ওই জমির মালিকের কোনো খবর নাই, যান ওই জমির মধ্য থেকে আঙ্গুর উঠায় নিয়ে আসেন, আমরা মজা করে খাইব। মাদান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে জায়গায় কেউ থাকে না, যেই জায়গায় কেউ দেখে না, সেই জায়গায় কে থাকে আর কে দেখে? বলেন চিৎকার করে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ওই পাগল, আমাকে পাগল কেন বললেন?
আপনার মাথা ঠিক নাই। যে জায়গায় কেউ থাকে না সেই জায়গায় থাকে আমার, যে জায়গা কেউ দেখে না সেই জায়গা দেখে কি? ও মা, আমি মাদেরকে এখান থেকে একটু কথা বইলা যায়, বিশেষ করে কলেজের যুবক যুবতীদেরকে বলবো, বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন চেপাগলিতে গিয়ে অকাম করে কি করে না? বাস্তব কথা বলতেছি, কোরআন হাতে রয়েছে বাজান। কয়েকদিন আগে আমি একটা গাড়িতে উঠে আসতেছিলাম আমার বাসায়, শেরপুর গিয়েছিলাম একটি কাজের জন্য। কথা বলেন না বাজান, ম্যাডাম গো, আমার অটোর মধ্যে এই ধরনের দুইটা মাইয়া মানুষ উঠলো, দুইটা মহিলা, কোন স্কুলের ছাত্রী, বয়স কিন্তু বেশি না। সে তো জানে না যে আমার মতো ভাঙ্গাওয়ালা বক্তা, তারা তো জানে না। তারা দুইজন গল্প করতেছে, এক বোন আর একজনকে বলতেছে, বল আজকে তো দেরি হয়ে গেল, আজকে বাড়িতে গেলে আব্বা তো জিজ্ঞাসা করবে, তাহলে কি উত্তর দিব? ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মেহমান তোমার মাথা খারাপ হয়েছে। বলছে কেন? যেই জায়গায় কেউ থাকে না সেই জায়গায় থাকে আমার আল্লাহ। ইদ্রিস পয়গম্বর যখন এই কথা বলছে, ম্যাডাম গো, মেহমান বলতেছে ঠিক আছে, আমি আর খাবো না। দুইজন রওনা দিয়েছে, আবার এর মধ্যে 2 রাত 2 দিন কেটে যায়। কারণ কি? সফর করলে ইমান বৃদ্ধি পায়। কথার মনে রাখবেন, আপনারা সফরে যাবেন, বিভিন্ন এলাকায় সফরে যাইবেন, বিভিন্ন এলাকায় সফর করার অভ্যাস করবেন। কারণ বিভিন্ন এলাকায় সফর করলে ইমান বৃদ্ধি পাবে। আপনার চাইতে আরেকজন কষ্টে আছে, ওর চাইতে আরেকজন আরো কষ্টে আছে। কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, সফর করতে এক এলাকায় গিয়া দেখে ওই জায়গায় বিশাল আকারে ছাগলের পাল, ছাগল পর্যন্ত ছাগলের পাল, ওই জায়গায় অনেকগুলো ছাগল নিয়ে আছে। ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও ইদ্রিস, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও মেহমান? কারণ তোমার দাম আল্লাহর কাছে বেশি। তুমি কি কথা বলতে চাও বলো? ইদ্রিসকে ডাক দিয়া বলতেছে, ইদ্রিস, ওই দেখো ওখানে অনেকগুলো ছাগল, ওই রাখালের যদি 10 টাকা ঘুষ দেওয়া যায়, ওই জায়গায় থেকে একটা ছাগল নিয়ে আসা যাবে। ওই ছাগলটা জবাই করে আমরা মজা করে খাবো। কথা বলেন না? ও যুবক, তুমি সমস্ত মানুষকে, সরকারকে ফাঁকে দিয়ে ঘুষ খাও। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন। ও বাজান, ইদ্রিসকে যখন এই কথা বলছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া, বাজান, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা গুনার কাজ দেখতেও পারে না, সহ্য করতে পারে না। বলেন ঠিক কিনা? বাজান গো, আমাদের সমাজের মধ্যে যখন গুনাহ হয়, অনেক ইমানদাররা রাগে কিন্তু তার শরীরটা লাল হয়ে যায়। কথা বলেন না? কারণ সে গুনার কাজ দেখতে পারে না, গুনার কাজ দেখলে তার শরীরটা, মেজাজটা খারাপ হয়ে যায়। ইদ্রিস মেহমানকে ডাক দিয়ে বলতেছে, মেহমানের হাত চেপে ধরছে, বলতেছে, তুই কে? আগে কত, তুই আসলে কে? এই 3 দিন হলো হামাক জাইলে পরে সারকার করে ফেলতেছে। পরীক্ষা যে যত ব্রেনিয়ান ছাত্র, তার ভাইবা তত কঠিন। কথা বলেন নাই? কারণ নবীগারে যে পরীক্ষা, আর কিঞ্চিত পরীক্ষা হামাগারে দিলে ইমান তো চলে যাবি, বাড়ির বইয়েরও ইমান থাকবি না। কথা করছেন না কে? নবীদের পরীক্ষা কঠিন। ইদ্রিস পয়গম্বর ডাক দেয়া বলতেছে, আসলে তুমি কে? সত্যি করে বলবা, তুমি আসলে কে? তুমি আসলে মেহমান না কেউ অন্য কেউ? ডাক দেয়া বলতেছে, মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলতেছে, ইদ্রিস, আমি তেমন কেউ না, আমি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু লাভ দিয়ে উঠছে, কারণ আজরাইলের কাম কি? কথা কয় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনছে আজরাইল
তখন তার শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে, কাঁপন শুরু হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের দিকে তাকাইয়া বলতেছে, তুমি কেন আমার কাছে আসছো? কি জন্য আসছো? কেন আসছো? সত্যি করে বলবা কেন আসছো? সম্ভবত তুমি আমার জান কবজ করার জন্য আসছো। বলতেছে আমি আসলে সত্যি করে বলতেছি, জান কবজ করার জন্য আসে নাই, আপনাকে একটু পরীক্ষা করার জন্য আসছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম পরীক্ষা কিন্তু আমাদের কাছে আজরাইল জিবরাইল আসবে না। বস্তু, আল্লাহর কোনো না কোনো বস্তু দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। কথা কন না, কারণ আমরা তো সেই মাপের লোক না। হয় আমার অর্থ দিবে, আল্লাহ আমাকে প্রচুর অর্থ দিবে, দিয়ে পরীক্ষা করবি। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? নতুবা আমাকে বড় চেয়ারের ক্ষমতা দিবে। কথা কন না, এই ক্ষমতা দিয়ে বুঝাবি, আল্লাহ বুঝাবি যে দেখি তুই ক্ষমতার চেয়ারে বসে আছো, তো দেখি তুই কি করিস। এটা কিন্তু পরীক্ষার চেয়ার, পরীক্ষার অর্থ, পরীক্ষার চেহারা। অনেক মারা দেখেন না চেহারা সুন্দর, যেই মহিলার চেহারা যত সুন্দর তার তত খোলামেলা। কথা কয় না? যার চেহারা যত সুন্দর সেই মায়ের দেখবেন বুক ফাটা, পিঠ ফাটা, কপাল ফাটা, সব ফাটা। আর যাই কাইলেনি আর চেহারা দুর্বল, ওই দেখবেন যে ভালো করে টানা দেয়া মনে করেন বরকা পড়ছে, আমার তো দিলে কিছু হবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি কোরআনের কথা? 100-র মধ্যে 100 কসম। বাজ্জা কোরআন খুলবেন, সূরা বাকারাত যাবেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি, এটা আছে না? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। 7টা জিনিস আবল তাবল কথা বলার জন্য এত দূর থেকে আসি নাই, সময় দিলেন না, তার কারণে আইলে করে বলতেছি। আল্লাহ তাআলা 7টা বস্তুকে আকর্ষণ দিয়ে তৈরি করছে। কি দিয়া? তার মধ্যে 1 নাম্বার যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। 1 নাম্বার হলো নারী। নারীর মধ্যে আল্লাহ তাআলা কি দিছেন? আকর্ষণ দিছেন। এদেরকে, এদের কণ্ঠের মধ্যে আকর্ষণ, এদের হাতের মধ্যে আকর্ষণ, এদের চেহারার মধ্যে আকর্ষণ, এদের বডির মধ্যে আকর্ষণ, যার কারণেই মানুষ বোকার মতো অন্যর বাড়ি থেকে মেয়ে ভাড়া, অন্যর বাড়ির কোনো মাইয়াকে বিবাহ করে নেশা বিনে পয়সা ভাত দিয়ে পালে। কথা কয় না? এই আকর্ষণ না থাকলে আমি হুজুরও আমার ওই শাশুড়ির মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসতাম না। কথা করছেন না একেবারে? আমার বাপও নিয়ে আসতো না। আরে বাবা, কোরআনের কথা যায়। এই আকর্ষণ দিছে এই জন্যই যে আপনি সারাদিন পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের টাকা দিয়ে অন্য একজন মেয়েকে ভরণ পোষণ দিবেন, তারপর আপনার কাছে ক্লান্ত মনে হবে না। কথা ঠিক কিনা? এই আকর্ষণ যদি না দিত তাহলে আপনি প্রত্যেক দিন সকাল আর বিকেলে গরু পেটার মধ্যে পিটতেন। কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ কে দিছে? আল্লাহ। তাহলে কেন দিলেন? খোলামেলা ঘোরার জন্য, তাই কি? আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বাজান ও মা তোমাদেরকে পায়ে হাত ধইরা বইলা যাই, মা তোমাদের শুরুটা কিন্তু একটা পরীক্ষা, ঠিক কিনা? এই সুরুতটা কিন্তু তোমাদের পরীক্ষা। এই সুরুত ঘুরিয়া, এই সুরুত খুলে তুমি যুবকদেরকে দেখাও না, তাদেরকে তুমি আকর্ষণ করিও না। না, তোমার মধ্যে যে সুরুতটা দিয়েছে, তোমার মধ্যে যে আকৃতিটা দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাজান, এগুলা পরীক্ষা। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলতেছে, কি জন্য আসলেন? উত্তর দিল, আপনাকে পরীক্ষার জন্য। কি জন্যে? পরীক্ষার জন্য আসছি। বাজানরে আমাদেরকেও পরীক্ষা করার জন্য আসবে। আমাদের বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। খবরদার, এমন সময় পরীক্ষা হয় আমার বউ আর আমার মা, ঠিক কিনা? বউয়ের দাম বেশি না মায়ের দাম বেশি? কোনোটার দামই কিন্তু কম না। বইয়ের দাম কিন্তু কম না, কারণ বইয়ের দাম যদি না থাকে আপনাকে তো ভাত এতে দিবি কে? আল্লাহ তাআলা আপনার কাছে বউ দিবি। এই বউটাও কিন্তু একটা পরীক্ষার বস্তু। বিয়ে করবেন না, কোনোদিন সংসারে কেঁচা লবি না, কোনোদিনও না। যখনই বিয়ে করবেন তখনই সংসারের মধ্যে শুরু হলো আগুন। কথা কন, কথা বলেন। যত হুজুরের সংসারে হোক, আমি হুজুর, আমারও তাই।
তার মানে এই বউটা হলো আল্লাহর একটা পরীক্ষার বস্তু, কথা ঠিক কিনা? এটা হলো পরীক্ষার বস্তু। এই বস্তু আমার আপনার কাছে আসার পরে আপনি পরীক্ষা ফেল করেন, মানে মার চাইতে বউকে বেশি ভালোবাসেন না বউয়ের চাইতে মাকে বেশি ভালোবাসেন, এইটা আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকের বয়ান থেকে আমাদের যে শিক্ষণীয় যে আল্লাহ তাআলা যে কোনো বস্তু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত পরীক্ষা থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, পরীক্ষার ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। চিৎকার করুন আল্লাহুম্মা আমিন।